তো ল্যাপ্লাস ফাংশন বা ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমরা হচ্ছে যে আজকে শিখতে যাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই জিনিসটা বোঝায় হচ্ছে যে কোনো একটা ফাংশন যদি টাইম ডোমেনে থাকে সেটাকে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে চাই, আমরা যে প্রসেসে আগাবো সেটা। তো টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কোনো একটা সিগন্যালকে আমরা যদি নিয়ে যাই তাহলে সেই সিগন্যালকে অ্যানালাইসিস করাটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়। মোস্ট অফ দ্য সিগন্যালস, সব সিগন্যাল হবে, ব্যাপারটা এমন না। সো যেহেতু ব্যাপারটা এমন না, আমরা হচ্ছে যে যেই সকল সিগন্যালকে অ্যাটলিস্ট নিয়ে যাই সেই সকল সিগন্যালের জন্য প্রসেসটা দেখি। কোনো একটা ফাংশন অফ টি দেওয়া থাকবে, মানে কোনো একটা সিগন্যালকে টাইমের সিরিজে বা টাইম ডোমেনে দিয়ে দেওয়া থাকবে আমাদের কাছে। সেটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে চাই সেটাকে আমরা এফএস দিয়ে বলে থাকি। সেটা হবে হচ্ছে যে 0 থেকে ইনফিনিটি ফাংশন অফ টাইম, ওই টাইম ডোমেনের ফাংশনটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা ট্রান্সফর্ম করতেছি, ট্রান্সফর্ম করে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে পাঠাচ্ছি। তো বিভিন্ন টাইপের ফাংশনের জন্য বিভিন্ন টাইপের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ভ্যালু পেয়ে থাকি। এখানে যেই এস দেওয়া আছে, এখানে এস এর ভ্যালুটা হচ্ছে যে একটা কমপ্লেক্স ফর্ম। ওকে, আচ্ছা। সো আমাদের কিছু চার্ট আছে। চার্ট হচ্ছে যে যদি ফাংশন অফ টি দেওয়া থাকে, দেন নেক্সট হচ্ছে যে ফাংশন অফ টি কে কিছু ফাংশন অফ টি এর আমরা লিস্ট করি। যে ফাংশন অফ টিগুলো মোস্টলি রিপিটেটিভ, ওই ফাংশনগুলোর যেই ফ্রিকোয়েন্সি ডোমেন বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর যে ভ্যালু সেগুলো আমরা লিখি। সাপোজ যদি ফাংশনটা হচ্ছে যে ওয়ান মানে আসলে ওয়ান না, ওয়ান মানে হচ্ছে যে ইউ অফ টি আর কি, ওয়ান ইন্টু ইউ অফ টি আর কি, ব্যাপারটা বুঝে গেছে। আচ্ছা, ইউ অফ টি যদি হয় তাহলে হচ্ছে যে এটার ফ্রিকোয়েন্সি ডোমেনে আসবে হচ্ছে অ্যান্সার ওয়ান। দেন যদি ব্যাপারটা সরি ওয়ান না, ওয়ান বাই এস। যদি ব্যাপারটা হয় হচ্ছে যে এরকম টি, টি মানে টি ইউ টি, ওকে, দেন এটার আসবে হচ্ছে যে ওয়ান বাই এস স্কোয়ার। যদি হয় হচ্ছে যে টি টু দি পাওয়ার এন, ইউটি থাকবে সাথে, দেন আসবে হচ্ছে যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আরও আছে, যদি ব্যাপারটা এরকম হয় ই টু দি পাওয়ার মাইনাস এটি, আমরা মাইনাস না দিই, ই টু দি পাওয়ার এটি, দেন আমাদের ভ্যালুটা আসবে ওয়ান বাই এস মাইনাস এ। ব্যাপারটা এরকম যে আমরা যদি এটি পরিমাণ এটাকে ডিসপ্লেস করাই, দেন হচ্ছে যে এটা ওয়ান বাই এস মাইনাস এ, মানে এস এর ভ্যালুটা বা ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটা এ পরিমাণ ডিসপ্লেস হবে। দেন হচ্ছে যে সাইন ওমেগা টি, এটার জন্য আমাদের আসবে হচ্ছে যে ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, আর কজ ওমেগা টি সাথে ইউটি আছে, এটার জন্য আসবে হচ্ছে যে এস বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এগুলো এখন কিভাবে আসতেছে সেটা আমাদের দেখতে হবে। এক নম্বরে আমরা যদি প্রমাণ করতে চাই ফাংশন অফ টি ইজ ইকুয়ালস টু ওয়ান ধরে প্রমাণ করাটা শুরু করি। মানে ফাংশন অফ টি যদি ওয়ান হয় তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে ফাংশন অফ এস ইজ ইকুয়ালস টু হবে ওয়ান বাই এস। সেটা আমরা যদি প্রুফ করতে চাই আমরা লিখলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম, হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ফাংশন অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি ইজ ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি ফাংশন অফ টি এর ভ্যালু 1 ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ভ্যালু কী হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তারপরে ভ্যালুটা বসায় দিলে আমাদের ওয়ান বাই ইনফিনিটি আসে। ওয়ান বাই ইনফিনিটি মানে আমরা কাইন্ড অফ জিরোই বলতে পারি, মাইনাস মাইনাসের মাইনাসে প্লাস ওয়ান বাই এস, তাই না? এখানে টি এর ভ্যালু জিরো বসে তো ওয়ান হয়ে যাবে, সো ওয়ান বাই এস। কারণ এই যে অ্যান্সার আসতেছে কি, এই যে এইটার ভ্যালু তো জিরো, তাহলে অ্যান্সার আসতেছে ওয়ান বাই এস। তার মানে আমরা বুঝলাম ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয় দেন ওইটার
ফ্রিকোয়েন্সি ডোমেনের রেসপন্স হবে 1/s। দেন 2 নাম্বার করি। 2 নম্বরে ফাংশন অফ টি ইজ ইকুয়ালস টু আমাদের বসবে হচ্ছে যে টি ইউটি আর কি, ওটাকে লিখলাম না আর। তাইলে এটার আমরা ফাংশন অফ এস একটু আগে জেনে আসলাম যে 1/s² হবে। লেটস চেক যদি এটার ফ্রিকোয়েন্সি ডোমেনের রেসপন্স হবে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ফাংশন অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। দেন হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখানে ইউভিএ সূত্র আমরা অ্যাপ্লাই করব। ইউভিএ সূত্র যদি অ্যাপ্লাই করি দেন টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি হবে হচ্ছে যে টি ইন্টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই টি, যেটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত রান করবে। আচ্ছা, আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এখনই রান না করাই, আমরা এটা লাস্টে গিয়ে রান করাবো। আই গেস দ্যাট উইল বি বেটার। এটা মাইনাস এস হবে, মাইনাস এস। ওকে, দেন হচ্ছে যে আসতেছে মাইনাস টি এর ভ্যালু তো ডিফারেন্সিয়েট হয়ে যাবে। দেন ইন্টিগ্রেশন দিয়ে ইন্টিগ্রেশন দিয়ে একবার মাইনাস আসবে, তার মানে 1/s ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ব্যাপারটা এরকমই থেকে যাবে। ঠিক আছে, যদি আমরা এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নিব, তার আগে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে নিই। সেটা হচ্ছে যে এখানে যদি কাটাকাটি করি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি টি ডিভাইডেড বাই মাইনাস এস প্লাস 1/s ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর জন্য আসবে হচ্ছে যে আরেকবার ই টু দি পাওয়ার মাইনাস এস টি, দেন প্লাসের বদলে হয়ে যাবে মাইনাস এস আসবে। সো 0 থেকে ইনফিনিটি ইজ ইকুয়ালস টু অ্যাগেইন ইন্টিগ্রেশন ও মাইনাস এ সামনে, তাইলে মানে তো এখানে তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি টি ডিভাইডেড বাই এস মাইনাস 1/s² টু দি পাওয়ার মাইনাস এস টি ইনফিনিটি 0। দেন আমরা ইনফিনিটি যদি এবার বসায় দেই, দেন এটার ভ্যালু 0 চলে আসে, এটার ভ্যালু 0 চলে আসে, সো আলটিমেটলি 0ই আসে। তো মাইনাস এবার 0 বসায় দিই, এখানে 0 বসালে তো চলেই গেল। এখানে যদি 0 বসাই 1/s² বাকি থাকে, মাইনাস 1/s²। ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 1/s²। ঠিক আছে, বাই ক্যালকুলেশন। আচ্ছা, তার মানে আমরা যদি কোনো একটা জায়গা ফাংশন অফ টি ইজ ইকুয়ালস টু টি আসে, না এটা রেসপন্স আসবে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে 1/s²। Thirdly, if the function of t is equals to t to the power n ut, then আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনের রেসপন্স হবে হচ্ছে যে 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখানে আমরা এস টিকে যদি ওয়াই ধরে নিই, দেন আমরা লিখতে পারি এস ডিটি ইজ ইকুয়ালস টু ডিওয়াই। উই ক্যান রাইট দিস ওয়ান। দেন আমাদের ফর্মুলাতে যদি এটাকে ইন্টিগ্রেট বসায় দেই, তাহলে হচ্ছে যে টি টু দি পাওয়ার এন, টি এর জায়গায় আমরা লিখতে পারি না y/s, টি ইজ ইকুয়ালস টু y/s না, তাহলে y টু দি পাওয়ার n ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস y 1/s dy লেখা যায় না? ওই যে ডিটি এর ভ্যালুটাকে আমরা এই যে ডিটি এর ভ্যালুটাকে dy/s লিখে দিচ্ছি আর কি। তার মানে আলটিমেটলি দাঁড়ায় কি 1/s টু দি পাওয়ার n প্লাস 1 আগে থেকেই চলে আসতো, ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস y dy। আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার y টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস y dy, এই জিনিসটা হচ্ছে যে একটা গামা ফাংশন অফ n প্লাস 1। So 1/s to the power n plus 1 into gamma function of n plus 1. Our gamma function of n plus 1 is equals to, we can write n factorial. So ultimately n factorial divided by s to the power n plus 1. So এটাই হচ্ছে যে যদি t to the power n থেকে থাকে তাহলে সেটা ফ্রিকোয়েন্সি রেসপন্স n factorial divided by s to the power n plus 1।
I guess it is clear. দেন হচ্ছে যে আমাদের যদি কোনো একটা জিনিসের ফাংশন থাকে e⁻−at, দেন আমাদের সেটার ফ্রিকোয়েন্সি ডোমেনের রেসপন্স হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত e⁻−at e⁻−st dt। দেন আমরা এটাকে 0 থেকে ইনফিনিটি e⁻−s প্লাস a t dt, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি e⁻−s প্লাস a t ডিভাইডেড বাই -s প্লাস a, ওকে। এই জিনিসে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটাকে যদি ইনফিনিটি আগে বসাই দিই 0 আসে, মাইনাসে এটা প্লাস আসবে, প্লাস এসে e⁻0 ডিভাইডেড বাই s প্লাস a, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে 1/s প্লাস a। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে, যদি কোনো একটা ফাংশন e⁻−at হয়, দেন ওটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হয়ে যাবে 1/s-a। আমরা যদি নর্মালি রাখতাম ফাংশন অফ t = 1, সেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু ছিল 1/s। তার মানে e⁻−at দিয়ে আমি 1/s থেকে, সরি এটা s প্লাস a, হ্যাঁ, আমরা e⁻−at দিলে চলে আসবে s প্লাস a। আমরা যদি এরকম করি ফাংশন অফ t = 1 ইন্টু e⁻at দিয়ে দেই, e⁻at দিয়ে দেই, তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্স একটু চেঞ্জ আসবে। আচ্ছা, আমরা এটাকে -a দিয়ে করছি, -a দিয়ে করছি না, আচ্ছা। আচ্ছা, আমরা যদি e⁻at দিয়ে করি, এটি দিয়ে করলে ফ্রিকোয়েন্সি রেসপন্স আসবে আমার 1/s প্লাস a। ইন্টারেস্টিং না? s প্লাস a না, সরি, এখানে হচ্ছে যে s মাইনাস a। তার মানে আমি যদি কোনো একটা ডিসপ্লেসমেন্ট ঘটাইতে চাই, আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স 1 থাকলে আমাদের আস্তে আস্তে 1/s। আবার যদি আমি 1 এর সাথে e⁻at গুণ করি, a ঘর পিছিয়ে যাচ্ছে। সো আমি এ ঘর ডিসপ্লেসমেন্ট করাইতে চাইলে আমাদের সবচেয়ে বেটার বা সবচেয়ে ডমিনেন্ট সলিউশন হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা e⁻at ভাড়া করে নিয়ে আসতে হবে। তো আমরা যদি আরেকটু দেখি এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা সো ইন্টারেস্টিং। সো আমাদের যদি কখনো বলে দেয় ফাংশন অফ t হচ্ছে যে আচ্ছা t ফাংশন অফ t, তখন হচ্ছে যে আমাদের কি হবে, তখন ফাংশন অফ s কিন্তু আমাদের আসে হচ্ছে যে 1/s², তাই না? তখন এখন যদি বলে দেয় যে ফাংশন অফ t ইন্টু e⁻at, দেন খুবই সারপ্রাইজিংলি এটা হয়তো বেশি চেঞ্জ হবে না, জাস্ট এতটুকু চেঞ্জ হবে 1/s a না, তাহলে এটা s মাইনাস a হবে, -a/s² হবে। ইট ইজ দ্যাট সিম্পল অ্যান্ড প্রেডিক্টিভ। মানে s এর থেকে আমরা ডিসপ্লেস করাইতে পেরে আমাদের e⁻at নিয়ে আসতে হবে। বোঝা গেছে? আচ্ছা, সো এটা যদি বোঝা হয়ে থাকে, দেন আমরা হচ্ছে যে ফাংশন অফ t যখন sin ωt হয় তখন রেসপন্স দেখতে যাচ্ছি। তখন রেসপন্সটা হবে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻−st sin ωt dt। এই জিনিসটাকে একটা খুবই কমন সূত্রের সাথে মিল করে। সেই কমন সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন e⁻ax sin bx dx, এটার সাথে মিল করে না? এই জিনিসটা সূত্রটা যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, দেন আমাদের জন্য প্রিভিলেজ। এই জিনিসটা যদি আমরা মুখস্থ না করতে চাই, এটা আমরা ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্র অ্যাপ্লাই করে কিন্তু করতে পারবো। ইউভি এর পরে লিয়াট সূত্র অ্যাপ্লাই করা লাগবে। লিয়াট সূত্র অ্যাপ্লাই করা মানে হচ্ছে যে এটাকে আমরা ফার্স্ট ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, তাই না? ওই লিয়াটের অ্যাপ্লাইয়ের মাধ্যমে আর কি। তো আমরা হচ্ছে সূত্রটা দিয়ে মুখস্থ করে নেওয়াটা ইজ টু মাচ বেটার ফর আস। e⁻ax sin bx, আর একটা হচ্ছে যে e⁻ax cos bx। তো এখানে হচ্ছে যে আমাদের কি আসছে, e⁻ax sin bx, এই সূত্রটা আসছে। আমরা এটা লিখবো পরে, আমরা আপাতত লিখি। এটা সূত্রটা লিখতে হলে ফার্স্টে করতে হবে e⁻ax, এখানেও e⁻ax a² প্লাস b², এই যে এখানের a, এখানের এই যে এই b, এখানেও a² প্লাস b²। এরপরে এই যে এখানে একটা a দেওয়া লাগবে, তারপর একটু ডিস্টেন্স রেখে -b দেওয়া লাগবে, এখানে a দেওয়া লাগবে, একটু ডিস্টেন্স রেখে +b দেওয়া লাগবে, ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। তারপরে এখানে sin x লেখা লাগবে, sin bx লেখা লাগবে, এখানে cos bx লেখা লাগবে। এখন sin কেন লিখলাম, কারণ এটা আমরা সাইনের সূত্র করতেছি, সো সাইন থাকবে আগে। এখানে যেহেতু cos এর সূত্র দিতেছি, এই জন্য এখানে থাকবে cos।
এগুলো হচ্ছে শর্টকাট ফর্মুলা টু রিমেম্বার দিস টাইপস অফ সূত্র, ঠিক আছে। সো আমরা যেহেতু পেয়ে গেছি যে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি সাইন ওমেগা টি ডিটি, দেন আমাদের সূত্রটা এভাবে কাজ করবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস এর হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তাই না, ইন্টু মাইনাস এসটাকে রেখে দিতে হবে আর ওখানে মাইনাস ওমেগা রাখা লাগবে, দেন আসবে হচ্ছে যে সাইন ওমেগা টি কজ ওমেগা টি আই গেস। তারপরে এটা হচ্ছে যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মুভ করবে। এবার যদি আমরা ফার্স্টে ইনফিনিটি ভ্যালু বসাই দিই, সেটা তো ফার্স্টে 0 চলে আসে, তারপর এটা মাইনাস আসে, মাইনাস আসার পরে এখান থেকে মাইনাসে মাইনাসে কমন নেওয়া যায়, কমন নিলে শুধুমাত্র থাকে ব্যাপারটা এরকম, ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু 0, মাইনাসে মাইনাসে কমন নিলে তো প্লাস হয়ে যাবে, সো এস স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি এর জন্য 0 প্লাস কজ ওমেগা টি এর জন্য ওমেগা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে অ্যান্সার আসবে কি, এটা তো 0 চলে আসে, ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। আর আমাদের অ্যান্সারও কিন্তু সেটাই ছিল, ফাংশন অফ টি ইজ ইকুয়ালস টু যখন সাইন ওমেগা টি, তখন ফ্রিকোয়েন্সি ডোমেনের রেসপন্স কিন্তু ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ারই ছিল। তারপরে আমরা যদি ফাংশন অফ টি ইজ ইকুয়ালস টু কজ ওমেগা টি মেজার করতে চাই, সেম ফর্মুলা ওয়াইজ জাস্ট খালি ওখানে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আসবে। ওকে, তারপর আরও একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা, সেটা হচ্ছে যে যদি সাইন এইচ এটি হয়, যদি সাইন এইচ এটি হয়, দেন আমাদের ফাংশন অফ এস ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে যে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর যদি ফাংশন অফ টি ইজ ইকুয়ালস টু হচ্ছে যে কস এইচ এটি হাইপারবোলিক ফাংশন, দেন ওইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স আসবে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এগুলো তো আমরা জানি, তাই না। তো এখন যদি হয় যে ফাংশন অফ টি এর ভ্যালু সাইন এইচ এটি, তাহলে আমাদের লিখতে হবে হাফ অফ ই টু দি পাওয়ার এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটাই তো সূত্র, তাই না। তাহলে হচ্ছে যে ফাংশন অফ এস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, হাফটাকে আগেই সামনে নিয়ে আসি, এ টু দি পাওয়ার মাইনাস এটি, তারপরে এটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি যদি করি, দেন আমাদের হাফ ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার এ মাইনাস এস, এটাকে যদি এস মাইনাস এ লেখা যায় বেটার, টি মাইনাস ইন্টিগ্রেশন হাফ 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি ডিটি এভাবে করা যায়, দেন হাফ ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ডিভাইডেড বাই মাইনাস এস মাইনাস এ, দেন 0 থেকে ইনফিনিটি মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ডিভাইডেড বাই মাইনাস এস প্লাস এ, দেন 0 থেকে ইনফিনিটি, দেন হচ্ছে যে হাফ, এখানে যদি 0 বসায় দেই 0 মাইনাস মাইনাস এ প্লাস 1 বাই এস মাইনাস এ মাইনাস হাফ, দেন হচ্ছে যে যদি ইনফিনিটি বসায় দিই 0 0, তারপরে মাইনাস এ প্লাস 1 বাই এস প্লাস এ, তারপরে যদি আমরা হাফ কমন নেই, দেন আসতেছে হচ্ছে যে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, উপরে যাবে এস প্লাস এ প্লাস এস মাইনাস এ আই গেস, কাটাকাটি করলে, আচ্ছা এটা যেহেতু মাইনাস আসছে, এটা মাইনাস এটা প্লাস, দেন হিসাব নিকাশ করা হয়,
a divided by s square minus a square, এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স ফর সাইন এইচ এটি। তাহলে কস এইচ এটির ক্ষেত্রেও সেম, কস এইচ এটি এ যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন জাস্ট অ্যান্সার আসবে এস 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 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, সেম ফর্মুলা। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে যে আস্তে আস্তে ইনভার্স ল্যাপ্লাসে। ইনভার্স ল্যাপ্লাসের জন্য আলাদা ফর্মুলা ডিরাইভ করা আছে, বাট আমরা ওভাবে যাব না, আমরা একটু এই জিয়ার পদ্ধতিতে যাব। সাপোজ আমাদেরকে কোনো একটা জিনিসের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া আছে 1/s + 3 হোল স্কোয়ার, উই ক্যান ডিটারমাইন দ্য ফাংশন অফ টি, রাইট? কীভাবে ডিটারমাইন করব? আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে জিনিসটার বেসটা কি। জিনিসটার বেসটা কিন্তু 1/s স্কোয়ার, তাই না? 1/s স্কোয়ারের জন্য আমাদের ফাংশন অফ টিটা কী আসার কথা ছিল? টি আসার কথা ছিল, কিন্তু এখানে +3 একটা ডেভিয়েশন আছে, তাই না? তাহলে e⁻−3t। আই গেস ইট ইজ ক্লিয়ার টু ইউ। আমরা আরেকটু যদি করি, যদি ফাংশন আমাদেরকে কোনো একটা জিনিসের ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে দিচ্ছে হচ্ছে যে 1/s + 5 হোল স্কোয়ার, দেন আমাদের এটা বেসটা দেখতে হবে। বেসটা কিন্তু 1/s স্কোয়ার, বেসটি কোথা থেকে আমরা ডিরাইভ করতে পারি? টি থেকে ডিরাইভ করতে পারি, কিন্তু এটা একটা ডিসপ্লেসমেন্ট আছে, সো e⁻−5t হবে। একটু আগে দেখাইছিলাম, তাই না? এটা অনেকটা ওইরকমভাবে আমরা কাজ করব। এবার হচ্ছে যে আমাদের একটা ফাংশনাল ম্যাথ আসবে, বলে দিছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে 10/s × s + 2 × s + 3 হোল স্কোয়ার। দেন এটাকে আমরা কী করতে হবে? মিডল এটাকে কী বলা হয় জানি, পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে। তাহলে 10 × s divided by s + 2 × s + 3 whole square can be divided as a divided by s plus b divided by s plus 2 plus c divided by s plus 3 plus d divided by s plus 3 এটার হোল স্কোয়ার। দেন আমাদের ওই যে নর্মাল ফর্মুলা ওয়াইজ কী করতে হবে? উভয় পাশে সেম জিনিস গুণ করলে a into remaining s plus 2 into s plus 3 whole square plus b into s plus 3 whole square into s plus c into s plus 2 s plus 3s plus d into s plus 2। ওকে, সো আমাদের s ইজ ইকুয়ালস টু একবার বসে দেখতে হবে 0, এই যে এখানে যেহেতু তাহলে এই পাশটুকু চলে যাবে। দেন হচ্ছে যে আমরা পাবো 10 ইজ ইকুয়ালস টু a into 2 into 9, দেন আমরা পাবো প্লাস b এর ভ্যালু তো 0, এটাও 0, এটাও 0, সো ইয়া ডান। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট আমরা পেয়ে যাবো a ইজ ইকুয়ালস টু 10/18 or it can be called as 5/9। দেন আমাদের b এর ভ্যালু পাইতে হলে s ইজ ইকুয়ালস টু -2 একবার বসে দেখতে হবে। -2 যদি বসাই তাহলে এই টার্ম নাই, এই টার্ম নাই, এই টার্ম নাই, দেন এই টার্ম জাস্ট বাকি আছে। তাহলে 10 ইজ ইকুয়ালস টু b ইন্টু 1 স্কোয়ার ইন্টু -2, সো -2 কাইন্ডলি। তাহলে b ইজ ইকুয়ালস টু -5 পাচ্ছি। এরকম করে আমরা সব ভ্যালু বসাইলে আমরা d এর ভ্যালু পেয়ে যাবো। s ইজ ইকুয়ালস টু যখন -3 বসাবো তখন আমরা d এর ভ্যালু আমরা একটু ক্যালকুলেশন করলে 10/3 পেয়ে যাবো। আমাদের c এর ভ্যালুটা বাকি আছে, c এর ভ্যালুটা বের করতে হলে s ইজ ইকুয়ালস টু আমরা -4 বসাই ভ্যালুর ভিতরে, তাহলে 10 ইজ ইকুয়ালস টু a এর ভ্যালুটা বসাইতে হবে। এবার a এর ভ্যালুটা হচ্ছে যে 5/9, তাই না? তাহলে এখানে a এর ভ্যালু বসাইতে হবে, b এর ভ্যালু বসাইতে হবে, d এর ভ্যালু বসাইতে হবে। তারপরে s ইজ ইকুয়াল, যেহেতু এখানে সবগুলো ভ্যালু উপস্থিত, সো এখানে বের করার জন্য s ইজ ইকুয়াল টু যে কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম আমরা, s ইজ ইকুয়াল টু -4 নিয়ে নিলাম। সবগুলো ভ্যালু বসানোর পর, হ্যাঁ, সবগুলো ভ্যালু যখন আমরা বসাই দিব দেন আমাদের একটা ফর্ম্যাট আসবে। a এর ভ্যালু বসাবো, তারপর ওই s-2 এগুলোর ভিতরে -4 বসায় ভ্যালুগুলো লেখার পর ক্যালকুলেশন যদি একটু করি দেন আমাদের d এর ভ্যালু আসবে 40/9। সো আমাদের যে পার্শিয়াল ফ্র্যাকশন করার পর আমাদের যেই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা খুব সুন্দর একটা রূপ নেবে। সেটা হচ্ছে যে 5/9s minus 5/s plus 2 plus 40/9s plus 3 and plus 10/3s plus 3 whole square।
দেন এটার যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি 1/s এই যে 1/s এর জন্য আমাদের রেসপন্স কী ছিল, নর্মাল ছিল না, 1 ছিল না, এই যে 1 মাইনাস s+2 আছে, এটার বেস কি, বেস হচ্ছে যে 1/s, তার মানে অ্যান্সার কিন্তু 1ই আসার কথা ছিল, বাট এখানে ডিসপ্লেসমেন্ট আছে, সো e⁻²t। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে একটু আলাদা, 10/3 তো নর্মালি বসলো, বাট এটার রেসপন্সটা 1/s², সো 1/s² থেকে আমাদের রেসপন্স কী আসবে, টি আসবে না, ডিসপ্লেসমেন্ট আছে। এটা হচ্ছে যে আমাদের টাইম ডোমেনের ফাংশন। তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কোনো একটা ডিফারেন্সিয়াল যে ল্যাপ্লাস, সেটার জন্য আমাদের আসতে হচ্ছে যে এস এফ এস মাইনাস ফাংশন অফ জিরো। এটা তো আমরা জানি, তাই না? যদি ডাবল ডিফারেন্সিয়েশন করা ল্যাপ্লাস লাগে, দেন হচ্ছে s² এফ, মানে ব্যাপারটা এরকমভাবে আসে আসলে, এস এর সাথে এই যে এস এর সাথে এখানে বসে হচ্ছে যে ফাংশন অফ প্রাইম এস মাইনাস এফ অফ জিরো, দেন মাইনাস ফাংশন অফ প্রাইমের জিরো আর কি, দেন এটার ভ্যালু আসে ফাংশন অফ প্রাইম এস এর ভ্যালুটা বসাই দিতে হয় আমাদেরকে, ঠিক আছে? ফাংশন অফ প্রাইম এস এর ভ্যালুটা বসাইলে আমাদের এস এফ এস মাইনাস ফাংশন অফ জিরো বসানো লাগে, দেন ফাংশন অফ প্রাইম জিরো, দেন এখান থেকে s² এফ এস মাইনাস এস এফ জিরো মাইনাস ফাংশন অফ প্রাইম জিরো। সো আমাদের এই জিনিসটা হচ্ছে যে আমরা ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে ইউজ করি আর কি, ডাবল ডিফারেন্সিয়েশন। সো আমরা আজকে যেটা করব সেটা এখন হচ্ছে যে যেটা করব সেটাকে বলা হয় টিএফ বা ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানে বোঝায় যে কোনো একটা যদি সিস্টেম থাকে, এটা যদি কোনো একটা সিস্টেম থাকে, সিস্টেমে যদি আমরা আরএস পরিমাণ ইনপুট দিই, বা আরএস অথবা এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডোমেন ইনপুট, আর হচ্ছে যে অথবা টাইম ডোমেনে আরটি ইনপুট দিই, যদি আমাদের আউটপুটটা এরকম আসে যে সিএস পরিমাণ আউটপুট আসে অথবা টাইম ডোমেনে সিটি পরিমাণ আউটপুট আসে, দেন এই সিস্টেমের একটা ট্রান্সফার ফাংশন আছে, সেটাকে আমরা জিএস অথবা টি এভাবে বলতে পারি, ঠিক আছে? সো সেটার ভ্যালুটা জিএস এর ভ্যালুটা হবে হচ্ছে যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ওকে? এটাই বুঝাইতেছে হচ্ছে যে ট্রান্সফার ফাংশনের মেইন ফর্মুলা। সো আমাদের যদি কোনো একটা সিস্টেমের রেসপন্স বের করতে বলে ফর এ পার্টিকুলার ইনপুট, দেন আমরা আউটপুট বের করবো, আউটপুট মানে তো রেসপন্স, ট্রান্সফার ফাংশন ইনটু ইনপুট। ফ্রিকোয়েন্সি ডোমেনে লিখলাম সব, কারণ এগুলো ফ্রিকোয়েন্সি ডোমেনে অ্যানালাইসিস করা ইজিয়ার। সো আমাদেরকে একটা প্রবলেম দেওয়া আছে যে ডিসি at time domain divided by dt plus 2ct is equals to rt, এই জিনিসে বলছে যে ট্রান্সফার ফাংশন বের করে দিতে। সো ট্রান্সফার ফাংশনে যদি এটা বের করতে যাই আমরা, দেন আমাদের এখানে ডিফারেন্সিয়াল জিনিসপাতি আছে, সো আমাদের জিটি বের করা লাগবে, মানে সি অফ টি ডিভাইডেড বাই আর টি বের করা লাগবে। সো ডিফারেন্সিয়েশন আমরা করতে পারছি না, ডিফারেন্সিয়েশনকে ইগনোর করার জন্য আমাদের এটার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই উভয় পাশে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিফারেন্সিয়াল কি আসবে, এস এফ এস মাইনাস এফ অফ জিরো প্লাস 2 CS এ, আচ্ছা এইটা সিএস হবে, হ্যাঁ, যেহেতু সি ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন ল্যাপ্লাসে করতেছি, ইজ ইকুয়ালস টু আর এস। বুঝা গেছে? তাহলে এখানে এই জিনিসটা জিরো হবে, কারণ কি আমরা ইনিশিয়াল কন্ডিশন জিরো ধরতেছি। তাহলে এস সি এস প্লাস 2CS ইজ ইকুয়ালস টু আর এস। তাহলে আমরা বলতে পারি কি সি এস ইন্টু এস প্লাস 2 ইজ ইকুয়ালস টু আর এস। তাহলে আমরা যদি একটা কাজ করি, সি এস ডিভাইডেড বাই আর এস করি, দেন কিন্তু আমরা 1/s+2 এই জিনিসটা পেয়ে যাচ্ছি ট্রান্সফার ফাংশন হিসেবে জি অফ এস।
তাহলে এটার যদি টাইম ডোমেনে বের করতে চাই, বুঝা গেছে? সেমলি আমাদের আরও কিছু ম্যাথ আছে। বলছে যে এই যে ট্রান্সফার ফাংশনটা আমরা পাইলাম বা এই সিস্টেমে আমরা যদি ইনপুট দেই আরটি ইজ ইকুয়ালস টু ইউটি, মানে ইউনিট স্টেপ রেসপন্সের একটা ইনপুট দেই, দেন আমাদের আউটপুট কী আসবে সেটা জিজ্ঞেস করছে। আমরা কি জানি সিএস ইজ ইকুয়ালস টু জিএস ইন্টু আরএস, তাই না? তো জিএস এর ভ্যালু তো 1/s+2 আমরা জানি। আরএস এর ভ্যালু কত? আরএস এর ভ্যালু হচ্ছে যে এখান থেকে বের করা লাগবে। আমরা কি জানি এটা আরএস কি হবে? 1 না? 1 এর জন্য কি 1/s না? 1/s। ওকে, সো ইজ ইকুয়ালস টু 1/s ইন্টু s+2। এই জিনিসে সিএস ইজ ইকুয়ালস টু 1/s প্লাস 1/s, এটার জন্য আমাদেরকে এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে। পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না। এখানে 0 বসাইলে কি হবে? এটা চলে যাবে, সো 0 এখানে বসাই দিই, 1/s+2 0, তার মানে হাফ। এটা হচ্ছে যে শর্টকাট অফ পার্শিয়াল ফ্র্যাকশন। আর s+2 যেহেতু এখানে আছে, তার মানে -2 বসাইলে এটা সিদ্ধ হবে, তো এটা বাদ দিয়ে 1/-2। ওকে, সো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের ভ্যালু আসবে হচ্ছে 1/2s মাইনাস 1/2 ইন্টু s+2। সো এটার যদি আমরা টাইম ডোমেনে নিয়ে যাই, হাফ, কারণ 1/s তো এটা আর কিছু না, 1/half e⁻²t। এটা হচ্ছে যে আমাদের রেসপন্স। এখন রেসপন্সের সাথে, আচ্ছা এটা সিটি হবে, রেসপন্সটা আমরা ছোটো হাতে সিটি বলতেছি, ইউটি সামনে লাগাই দিব, ইউনিট রেসপন্স যেহেতু। এখন একটা ভালো কোশ্চেন করে অনেকে যে আমাদের যদি র্যাম্প ফাংশন ইনপুট হিসেবে যায় দেন কি হবে? টি হবে, তাই না? দেন এটার আরএস কত হবে? আরএস হবে হচ্ছে যে 1/s² হবে। সো এটার যে রেসপন্স সেটা আমাদেরকে বের করতে হলে 1/s² ইন্টু s+2 এর জন্য করা লাগবে। এটা বের করতে হলে a/s প্লাস b/s² প্লাস c/s+2 দিয়ে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে। তো এটাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে আনতে পারি দেন সিএস ইজ ইকুয়ালস টু, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন ওই যে নর্মাল ওয়েতে করা লাগবে, গুণ করে করে। আমাদের এখন আমি লেন্দি প্রসেসে যাব না, অ্যান্সার ডিরেক্ট আসবে 1/4s প্লাস 1/2s², 1/4s+2। হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখলে বোঝা যাবে। দেন এটার যেই আউটপুট আসবে সেটা হবে হচ্ছে যে 1/-1/4 যেহেতু 1/4 প্লাস হাফ অফ টি, then plus 1/4 of e⁻²t, then এটারই ইউনিট রেসপন্স। ঠিক আছে, এখন যদি আমাকে বলে দেয় একটা প্রবলেমে যে d³ c/dt³ প্লাস 3d²c/dt² প্লাস 7dc/dt প্লাস 5c is equals to d²r/dt² প্লাস 4dr/dt প্লাস 3r। এই জিনিসের জন্য ট্রান্সফার ফাংশন বের করে দিতে আমাদের ডিরেক্ট অ্যাকশন হবে হচ্ছে যে এটাকে ভেঙে ফেলা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেলা। তাহলে কি আসবে? s³ cs প্লাস 3s² cs প্লাস 7cs প্লাস, আচ্ছা এটা scs প্লাস 5cs is equals to s² rs plus 4srs 3rs। তাহলে যদি কমন নেই আমরা, এটা ইনিশিয়াল যে ফাংশনগুলো আছে ওগুলো বাদ দিয়ে পুরোটা লিখছি আর কি আমরা। দেন সিএস কমন নিলে থেকে যায় হচ্ছে যে s³ প্লাস 3s² প্লাস 7s প্লাস 5 is equals to rs কমন নিলে s² plus 4s plus 3, then cs divided by r of s will be
s square plus 4s plus 3 divided by s cube plus 3 s square plus 7s plus 5. এটাই হচ্ছে যে ট্রান্সফার ফাংশন। দেন আমাদেরকে বলা হয়েছে যে একটা ভ্যালু দিয়ে দিছে, সেটা ট্রান্সফার মানে একটা জি অফ এস দেওয়া আছে, ট্রান্সফার ফাংশনই দিয়ে দিছে আর কি। এই জিনিসটা থেকে ডিফারেন্সিয়াল ফর্মে যেতে বলছে, আমরা কিভাবে যাব? এটা সমান সমান সি এস বাই আর এস লিখব, তারপরে সি অফ এস 6s plus 2 is equals to rs 2s plus 1। 6s এর জন্য এখানে s স্কোয়ার যেহেতু ডি স্কোয়ার সি বাই ডিটি স্কোয়ার প্লাস 6 into dc dt plus 2c is equals to 2 dr dt plus r। এটাই কি হবে না? So it's clear now.